হ্যালো বন্ধুরা, আমি কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো আজকে চলে আসলাম একটা অন্য ধরনের রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে দেখে নাও এটা আমি কি বানালাম। প্রথমে আমি 4টে পমফ্রেট মাছকে ভালো মতন ধুয়ে একটু কাট করে নিয়েছি, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যায়। এবার একটা মিক্সিং বোলে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য রেড চিলি পাউডার, একটু নুন আর খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো মতন মেখে ওই সম্পূর্ণ মশলাটাকে ভালো মতন মাছের সাথে মাখিয়ে নেব। তার আগে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা পাতিলেবুর রস। এবার এই কটা জিনিসকে ভালো মতন মাখিয়ে বেশ ঘন্টাখানিকের জন্য মাছটাকে রেখে দিতে হবে, যাতে মশলাটা ভালো মতন মাছের সাথে মিশে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি লেবুর রসটা কিন্তু মাছের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে লেবুর রসটা দেবে, তারপরে মশলাটাকে কিন্তু মাছের সাথে মাখিয়ে নিতে হবে। তো এমনভাবে মশলাটাকে মাখাবে যাতে কাটা জায়গার মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। তো রেসিপিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো। আর এটা কিন্তু যে কোনো চাটনির সাথে বেশ ভালোই লাগে খেতে, গ্রিন চাটনির সাথে বা যে কোনো সসের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো আমি এটা বেশ খানিকক্ষণের জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমি এই মাছটা গ্রিল করব, তো অবশ্যই এটা ওটিজিতে করতে হবে এবং তার পদ্ধতি কিন্তু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো যে এটা কীভাবে করতে হয়। এরপর আমি খানিকটা বাটার গলিয়ে ওই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু কোনো রকম তেল আমি আর ইউজ করিনি। বেশ খানিকটা বাটার কিন্তু প্রত্যেকটা মাছের মধ্যে দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়েছি। এরপরেও 10-15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপরে ওটিজিটাকে 5 মিনিট প্রিহিট করে নেবে। এরপরে ওটিজির মধ্যে যে নেটটা থাকে তার মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এটার টেম্পারেচার থাকবে প্রায় 220 থেকে 30 ডিগ্রির মধ্যে। আর এটার টাইমারটা দিয়েছি প্রায় 20 মিনিটের জন্য। এরপরেও যদি দেখো যে মাছটা আটটু হবে তাহলে টাইমারটা আরও 10 মিনিটের জন্য বাড়িয়ে দেবে। আমি কিন্তু সেটাই করেছিলাম। প্রথমেই কিন্তু টাইমারটা বেশি বাড়িয়ে দিইনি, 20 মিনিটের জন্য দিয়েছিলাম, পরে কিন্তু আরও 10 মিনিটের জন্য এটা বাড়িয়ে দিয়েছি। আর হিটটা তোমরা বোথ সাইডেই দেবে, তাহলে মাছটা কিন্তু দুই দিক দিয়েই সমানভাবে হবে। এরপরে 20 মিনিটের পরে আমি খানিকটা বাটার আবার ব্রাশ দিয়ে মাছের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ 10 মিনিটের জন্য আবার আমি বাড়িয়ে দিয়েছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু প্রায় হয়েই এসছে। তো এটা কিন্তু তোমরা এমনিই খাবে, কোনো ভাত বা রুটির সাথে কিন্তু এটা খুব একটা জমে না। তোমরা যে কোনো চাটনির সাথে কিন্তু এটা সার্ভ করতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে যে কোনো রেসিপি বা ভিডিও আমি শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।